পাখি কেনা আর পাখি চেনা দুইটা দুই জিনিস। কেনার চাইতে চেনা জরুরি। কেনা সহজ, চেনা কঠিন। কিনতে হলে চিনতে হবে। তাই হুট করে পাখি কেনার আগে অবশ্যই আপনাকে যাচাই করতে হবে আপনি আসলে কি পাখি কিনতে যাচ্ছেন। কারণ আপনি কখনোই একটা আইফোনের মূল্য দিয়ে অ্যান্ড্রয়েড ভার্সন কিনে আনবেন না। তাই পাখি কেনার আগে পাখিকে চিনতে হবে। আজকের এই ভিডিওটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষণীয় একটি ভিডিও হতে চলেছে। স্ক্রিনে যে পাখিটা দেখতে পাচ্ছেন, এই পাখিটার ছবি পোস্ট করার পর অসংখ্য মানুষ আমাকে টেক্সট করেছেন, পাখিটা কেনার জন্য দাম জিজ্ঞাসা করেছেন। কিন্তু আফসোসের সাথে বলতে হচ্ছে এই পাখিটার পরিচয় অনেক মানুষই জানতে চাননি, শুধুমাত্র টেক্সট করে বলেছেন এটার প্রাইস কত। আসলে এখানেই হচ্ছে মূল ভুলটা করে থাকে মানুষজন। মানুষ পাখি কিনতে চায় তার চেহারা দেখে, কিন্তু জানতে চায় না এই পাখিটার মিউটেশনটা আসলে কি, এই পাখির পরিচয়টা আসলে কি, এই পাখি থেকে কি ধরনের বাচ্চা পাওয়া যাবে। এই জিনিসগুলো যদি আপনি না জানেন, শুধুমাত্র কালার দেখে পাখি পছন্দ করে পাখি ক্রয় করেন, তাহলে সেই পাখি কিনে আপনি ঠকে যাবেন এবং সেই পাখি থেকে ভালো কিছু করতে পারবেন না। তাই আপনাকে পাখি কেনার আগে অবশ্যই জানতে হবে এই পাখির পরিচয়টা কি, মানে মিউটেশনটা কি, এবং এই পেয়ার থেকে কোন ধরনের বাচ্চা পাবেন এবং সেগুলোর ভ্যালু মার্কেটে কতটুকু আছে। উপরের এই পাখিটা দেখতে পাচ্ছেন, এই পাখিটার মধ্যে যদি স্প্লিট ইনো থাকে তাহলে মার্কেটে ধরে নিলাম এই পাখিটার দাম আছে 15 টাকা। সেম এই পাখিটা আপনি একজনের কাছে দাম জিজ্ঞাসা করার পর উনি যখন আপনাকে পাখিটার মূল্য 15 টাকা বলল, তখন আপনার কাছে মনে হলো পাখিটার দাম কিছু একটা বেশি মনে হচ্ছে। সেম ওই পাখিটার ছবি আরেকজন মানুষের ইনবক্সে পাঠিয়ে দিয়ে বললেন, ভাই আপনার কাছে কি এই পাখিটা আছে? তখন উনি বললেন, জি ভাই এই পাখিটা আমার কাছে আছে। দাম জিজ্ঞাসা করলেন, তিনি আপনাকে দাম শোনালেন 5 টাকা। এই যে 10 টাকার একটা তফাৎ, এই তফাৎ দেখে আপনার মাথা ঘুরে গেল। আপনি ভাবলেন ওই ব্যক্তি কেন ওই পাখির দাম 15 টাকা চাইলো আর এই ব্যক্তি কেন এই পাখির দাম 5 টাকা চাইলো। মনে হয় এই ব্যক্তিটা পাখির দাম সম্পর্কে তেমন একটা জানে না। তারপর আপনি ছবি চাইলেন, ছবি মিলিয়ে দেখলেন না পাখি তো সেম। হুট করে আপনি এই পাখিটা কিনে ফেললেন। কিন্তু